ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি, তো একটু দেখে নাও। লবণ হলুদ মাখানো ছিল আলুটা, এটা আমি ডিপ ফ্রাই করে নিলাম। তো ডিমটাও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ছিল, এটাও আমি একটু ভেজে নিলাম। এরপর চিকেনও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো চিকেনটাও আমি একটু ভেজে নেব 3-4 পিস করে, কম করে করে ভাজলে ভাজাটা ভালো হবে, তাই আমি 4 পিস করে ভেজে নিচ্ছি। চিকেনটাও একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যাতে বন্ধুরাও ভিডিওটা দেখতে পারে। আর ভিডিও দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। তো আমার চিকেনের পিসগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এরপর বাকি তেলটাতে আমি দিয়ে দিয়েছি গোটা মশলা, এলাচ, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তো আমি এটাকে এখন হাঁড়ির মধ্যে শিফট করে নিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, এটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি, বড় কাপের 2 কাপ। তো এর মধ্যে আমি এখন হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাকে একটু নেড়ে দিলাম ভালো করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিচ্ছি, কারণ চিকেনটাও আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আলুটাও ম্যারিনেট করেছিলাম, সেই লবণটা অলরেডি তেলের মধ্যে আছে, তাই আমি লবণ অনেক কম দিলাম। এরপর দেখো আলু চিকেন সব আমি এই হাঁড়ির মধ্যে ঝোলে দিয়ে দিলাম। দেখতেও খুব কালারফুল হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটির 1 বাটি টক দই। এখন আমি একটা বাটিতে মিঠা আতর নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 ঢাকনা কেওড়া জল, তারপর দিয়ে দেব 1 ঢাকনার মতো গোলাপ জল। এবার আমি এটা হাঁড়ির মধ্যে এটার মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা। এখন এটা ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটু জলে গুলে। এটা দিয়ে দিলাম আমি দুধ, এখন এটাকে আমি আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমার সেদ্ধ করে রাখা চাল দিয়ে দিলাম উপর থেকে, পুরো চালটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আরে আমি তো ডিমটা দিতেই ভুলে গেছিলাম, তো চলো কোনো ব্যাপার না, এখন আমি ডিমটা দিয়ে দিলাম। এরপর আমি দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, তো দুধটা ওপর থেকে ঢেলে দিলাম। সো কালারফুল, কি ভালো লাগছে দেখতে রঙটা। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ ঘি। তারপর হাঁড়ির মুখটা ভালো করে কভার করে দেবো ফয়েল পেপার দিয়ে। তারপর ঢাকনা দিয়ে 1.5 ঘন্টা আমি কম আঁচে গ্যাসে বসিয়ে রেখে দেবো একটা তাওয়ার ওপরে। ডাইরেক্ট রাখলেও হয়, কিন্তু ডাইরেক্ট রাখলে এতক্ষণ রাখা যায় না গ্যাসের ওপরে, তলাটা পুড়ে যায় বিরিয়ানিটা। ওই জন্য একটা তাওয়ার ওপরে চাপিয়ে রেখে কম আঁচে আমি 1.5 ঘন্টা রেখেছিলাম। তো বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল, খুব টেস্টি, ঝরঝরে, আর খুব ভালো সেদ্ধ হয়েছিল চিকেনের পিসগুলো, আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তো এইভাবে তোমরাও করো। তোমরা কারা কারা করো বিরিয়ানি এইভাবে কমেন্ট করে জানাবে প্লিজ, আর অবশ্যই শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই দেখো প্লেটে বিরিয়ানি রেডি হয়ে গেছে।